হলদিয়া শিল্পাঞ্চল ভারী থেকে ক্ষুদ্র যে সমস্ত শিল্প রয়েছে তারই প্রভাবে দূষিত হচ্ছে দিনের পর দিন। সেই দূষণের মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ, বেঙ্গল চেম্বার্স অফ কমার্স এবং হলদিয়া শিল্পাঞ্চল যারা রয়েছে তাদের উদ্যোগে একটি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কমিটিটা যেটা কথা হয়েছে বিসিসিআই এর ফোরামে হবে, তো ওরা করুক। আমাদের যদি পার্টিসিপেট করতে হয় আমরা নিশ্চয়ই করবো। I have already told in this meeting that whatever is required to be done by Haldia Dog Complex, we are always one step ahead. কর্তৃপক্ষের নজরে আছে এবং সবটা ধীরে 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 আরো প্ল্যান্টেশনের ব্যাপার, অন্য ব্যাপার এই সবগুলি থেকে যাচ্ছে দূষণের ক্ষেত্রে। শিল্প সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ যে তারা গাছ লাগায় না, সেটা দেখলাম আমরা কোথায় কোথাও ছবি আছে, গাছ লাগিয়েছে। যেমন আমরা কালকে গিয়ে দেখলাম এই ফার্টিলাইজারে প্রচুর গাছ লাগিয়েছে। একটি সংস্থা গঠন করে দূষণ যাতে নিয়ন্ত্রণ থাকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। এডিশন অফ ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি যে অনুষ্ঠানটা আমরা আজকে করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যারা সারা পৃথিবী এখন সাস্টেনেবিলিটি এবং ইকোলজিক্যাল ব্যালেন্স এর প্রতি দায়বদ্ধ, এবং এই দায়বদ্ধতার অঙ্গীকার হিসাবে আমরা এখানেও এই অনুষ্ঠানটা করছি, যেখানে সমস্ত ইন্ডাস্ট্রি তারা আসছে, তারা পার্টিসিপেট করছে এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব যে কি করে ওই সাস্টেনেবিলিটি গোলের দিকে এগোনো যায়। দূষণের ফলে নতুন নতুন শিল্প স্থাপনের যাতে সমস্যা না তৈরি হয় সেদিকটাও লক্ষ্য রাখছে হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং তাদের মাধ্যমে একটি সংস্থা করে হলদিয়ার যে দূষণ মাত্রা সেই দূষণ মাত্রা নিয়ন্ত্রণ রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়। কলকাতা টিভি, ভোলানাথ বিজলি, হলদিয়া।